হ্যালো মাই লাভলি ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আর আজকে একটা নতুন দিন স্টার্ট করলাম। আজকে ছিল 14th জানুয়ারি। এই ভিডিওটা জানি আমি অনেক দিন পর এডিট করছি। ব্যাঙ্গালোরে মকর সংক্রান্তিতে ছুটি ছিল। আর দিনটা বেশ আমি ভালোই এনজয় করেছি। সকালবেলায় নিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য 3টে কলা, খালি পেটেই খেয়েছিলাম। তারপরে নিয়েছিলাম অ্যাশগড জুস। এই জুসটা মাঝে মাঝে আমি খাই, এভরিডে খাওয়া হয় না। কারণ আমার শিডিউল অনেক হেক্টিক থাকে। আর এভরিডে আমার কি হয়, রাতে শুতে অনেকটা লেট হয়ে যায়। আমি রাত্রে কটায় শুতে যাই জানো? 1টার সময়। রোজ লেট হয়ে যায়। ভাবি যে যে করে হোক 11:30-র মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে শুয়ে পড়বো, বাট হয় না। সকালের মিনি ব্রেকফাস্টটা করার পর চলে গেছিলাম মার্কেটে। আজকে কিছু জিনিসও নেয়ার ছিল। বাড়িতে ব্রেড, মিল্ক কিছুই ছিল না, এগসও ছিল না। আমার ছেলে রোজ একটা করে এগস খায়, আর ও খায় চিংড়ি মাছ। ও বলে চিংড়ি মাছ। তো যখনই আমি ফিশ আনি তো ওর জন্য চিংড়ি মাছ আমাকে আলাদা করে নিয়ে আসতে হয়। আর আজকে চিংড়ি মাছ আনিনি ইচ্ছা করে, কারণ ডেটা হচ্ছে উইকের মাঝখানে। এখানে সানডেতে খুব ভালো ফিশ পাওয়া যায়, অন্য ডেগুলোতে অত ভালো পাওয়া যায় না। ফ্রেশ তো থাকেই না, সানডেতেও থাকে না, বাট স্টিল সানডেতে ওরা যে রিস্টক করে ফ্রাইডে বা স্যাটারডেতে, ওই জন্য ফিশটা একটু ভালো পাওয়া যায়। আদারওয়াইজ ফিশ এখানে একদম ভালো পাওয়া যায় না। যারা ব্যাঙ্গালোরে থাকো তারা তো জানো, আর যারা মেনলি জেপি নগর সাইডে থাকো তারা অবশ্যই জানো যে এখানে ফিশ পাওয়াটা কতটা ডিফিকাল্ট। ফিশ পাওয়া যায় কিন্তু না, ফ্রেশ থাকে না, কেমন একটা গন্ধ থাকে যেটা আমার ভালো লাগে না। ওই জন্য এখন আমি একটা শপ থেকেই নিই, সি বাস্কেট বলে, জেপি নগর ফার্স্ট পেজে আছে। তো ওই শপটাতে একটু ভালো থাকে ফিশ। আর আজকে সকালে ব্রেকফাস্ট তো দেখলেই কি কি করলাম। তারপর চলে গেছিলাম মার্কেটে, এগস, তারপরে মিল্ক নিয়ে এলাম। একটা কোকোনাট ওয়াটারও নিলাম, কারণ সকালবেলায় কোকোনাট ওয়াটারটা খাওয়া বেশ ভালো। আর আজকে মকর সংক্রান্তির জন্য বানাবো একটা স্পেশাল ডিশ। সেটা হচ্ছে, দেখবে তোমরা আমার ভিডিওতে কি বানাচ্ছি লাস্টে। আর আজকে আমার একটু ভালো খেতে ইচ্ছা করছিল, তো মাকে বললাম লুচি খাই। যারা ওয়েট লুজ করছো তাদের জন্য তো লুচি একদম ঠিক না খাওয়া। আমিও খাই না, খুব কমই খাই। এবার বোধহয় লুচি খাচ্ছি আমি 1 মাস পরে, কারণ লুচি খাওয়া মানে অনেকটা তেল কনজিউম হয়। আর আমি অলওয়েজ ভাবি যে অনলি 4 থেকে 5টাই লুচি খাবো। লুচি খাওয়াটা অনেকটাই অ্যাভয়েড করি, কারণ ভাবলেও 4-5টা লুচি খাবো কিছুতেই খাওয়া হয় না। আর আজকে বানাচ্ছি আলু মটর দিয়ে একটা সবজি। টমাটোটা তো দেখলেই আমি মিক্সিতে না ব্লেন্ড করে একটুখানি ছিঁচে নিলাম, এতে বেশ টেস্টি হয়। আর আলু মটর ধনেপাতা দিয়ে এই সবজিটা খুব ভালো হয়, আমার তো বেশ ভালো লাগে মাখা মাখা। আর একটুখানি লেবু যদি ওপর থেকে দিয়ে দেওয়া হয় তাহলে তো আর কথাই নেই, আরও টেস্টি লাগে। আর আজকে বানাচ্ছি দেখো আটার লুচি। দুপুরের ব্রেকফাস্টে লুচি তো আমার ভীষণ প্রিয়, কিন্তু ওয়েট লুজ করার জন্য খাওয়া হয় না, কারণ ওয়েটটা কিছুতেই কমে না। তোমরা একটু আমাকে সাজেস্ট করো তো কী করলে ওয়েটটা কমবে। মাঝে আমি ওয়াক করতে যেতাম ইভিনিংয়ে, বাট এখন আর সময় হয় না। আসি রাত্রে 8টার সময়, তো কখন আমি ওয়াক করতে যাব, সেই জন্য সময় তো হয়ে উঠছে না। বাট এগেন ট্রাই করতে হবে, যাতে একটু হলেও ওয়েটটাকে কন্ট্রোলে আনার জন্য। যারা আমার মতো হাউসওয়াইফ, ওয়ার্কিং ওমেন, তারা এটা রিলেট করতে পারবে যে সব কিছু ম্যানেজ করা কতটা ডিফিকাল্ট। আর সিঙ্গেল হ্যান্ডলি, আমার হাজব্যান্ড এখানে থাকে না, আমি মা আর ছেলের সাথে থাকি। তাই ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট সমস্ত কিছু ম্যানেজ করা। আর এই দেখো আজকের দুপুরের লাঞ্চ। আজকে দুপুরের লাঞ্চটা ভীষণ স্পেশাল। প্রথমে হচ্ছে লুচি, তার সাথে ছিল আলু ভাজা, তার ওপরে ছিল গাজরের হালুয়া বানিয়েছিলাম। আবার সেটা তোমরা বোধহয় আগের ভিডিওতে দেখেছো যে আমি লাস্ট সানডেতেও গাজরের হালুয়া বানিয়েছিলাম, আবার মাঝে একদিন বানিয়েছিলাম। আমার ভিডিও অনেক শ্যুট করা হয়, কিন্তু সময়ের অভাবে সেগুলো আর এডিট করতে পারি না। তারই জন্য ভিডিওগুলো আগে পরে হয়ে যাচ্ছে। যে ভিডিওটা হয়তো অনেক আগে তুলেছি সেটা আমি দিচ্ছি অনেক পরে। আর ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম এবারের এই তিলের চিক্কি বানানো, বেশ ভালো হয়েছিল। আরেকটু গুড় দিলে আরেকটু ভালো হতো, বাট আমি তো জানো হেলথ কনসিয়াস, তো বানাইনি বেশি গুড় দিয়ে।
আর এই দেখো রাতের ডিনার। রাতের ডিনারেও সেই 3টে লুচি পড়েছিল। সেই লুচি, সবজি আর চা নিয়ে নিয়েছিলাম। আজকে আর বিকেলে চা খাইনি। আর এখানে বেশ ভালো ঠান্ডা পড়েছে। এবারে ব্যাঙ্গালোরে বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আমার বোন কলকাতায় থাকে, আমাদের বাড়িও কলকাতাতে। বোন বলছিল কলকাতাতেও ভীষণ ঠান্ডা পড়েছে কম্প্যারিজনে আদার ইয়ারের থেকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে। নিজের ফ্যামিলির অনেক অনেক কেয়ার নিও। বাই বাই, টেক কেয়ার।